তাজমহলের, কিন্তু পরবর্তীকালে সেটা তাজমহলে ঢুকে পড়ব। ফটো আমরা সোশ্যাল মিডিয়ায় হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ এক্সপ্লোর উইথ ইস্তিয়া। তো আজ আমরা আগ্রা তাজমহল ঘুরতে যাচ্ছি। গতকাল রাত্রে আগ্রায় ফেরার পরে হোটেলে আমরা রাতটা কাটানোর পরে এখন সকাল সকাল আমরা বেরিয়ে যাবো তাজমহলের উদ্দেশ্যে। সকালে সূর্যোদয়ের সময় তাজমহলের সেই সুন্দর অপরূপ দৃশ্য সেটা আপনাদের কাছে ফুটিয়ে তুলব। তো চলুন যাওয়া যাক তাজমহলের উদ্দেশ্যে। তো সকালে আমরা অটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়েছি তাজমহলের উদ্দেশ্যে। যদিও অটো আগে থেকেই আমাদের রিজার্ভ করা ছিল, আজকে সারাদিনের জন্য এই অটোটাই রিজার্ভ করা আছে। তাই করে আমরা ঘুরবো বিভিন্ন দিকে। তো এটা করে প্রথমে আমরা চলে যাচ্ছি তাজমহলের দিকে। এখন প্রায় 7টা বাজতে যায়, দেরি হয়ে গেছে। আমাদের 6:30টার ভেতরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু গোছাতে দেরি হয়ে গেল। যাই হোক, আমরা এখন চলেছি তাজমহলের পথে। আগ্রা আগ্রা ফোর্ট, আগ্রা ফোর্টও আমরা কভার করব। আমরা আগে তাজমহলের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল সকাল তাজমহলটাকে এক্সপ্লোর করে তারপরে আমরা আসবো আগ্রা ফোর্ট। তাজমহল এক্সপ্লোর করাই আজকে আমাদের প্রথম কাজ। তারপর আমরা আগ্রার বিভিন্ন জায়গাও এক্সপ্লোর করব। তো প্রথমে আজকে আমাদের ভিডিও শুরু হচ্ছে তাজমহল থেকে। তো আমাদের সঙ্গে দেখতে থাকুন তাজমহলের অপরূপ সৌন্দর্য। আমরা এখন চা খাচ্ছি, চা খেয়েই আমরা তাজমহলে ঢুকে পড়ব। রাস্তা থেকে তাজমহলের গেট পর্যন্ত পথটা হেঁটেই যেতে হয়। তারপর বুকিং কাউন্টার থেকে টিকিট ক্রয় করতে হয়। যদিও আমরা কিউআর কোড স্ক্যান করে টিকিট ক্রয় করলাম 250 টাকার বিনিময়ে। এরপর দীর্ঘ লাইনে শুরু হয় সিকিউরিটি চেক। তাজমহলের মূল ফটকের আগেই অতিক্রম করতে হবে এই উদ্যানটি, যার চারিদিকে পূর্বে ছিল মিনা বাজার এবং তাজমহল তৈরি করা বিভিন্ন শ্রমিকদের বাসস্থান। তারা এখানেই থেকে তাজমহল নির্মাণ করেছিল। প্রবেশ করছি তাজমহলের গেটে। এই হচ্ছে চোখের শান্তি। তো আমরা এবার প্রবেশ করতে যাচ্ছি তাজমহলে। এই গেট দিয়ে ভেতরে ঢুকছে, মেন গেট তাজমহলের। हाँ इसका पर्ची कटा लेना इस कैमरे का, वीडियो कैमरे। এখানে ভিডিওগ্রাফির জন্য 25 টাকা দিয়ে পারমিশন নিতে হবে। 25 টাকা দিয়ে আমরা এখানে ভিডিওগ্রাফির পারমিশন নিলাম মেন গেটে। যদিও ভেতরে তাজমহলের ভেতরে সমাধিস্থলে ভিডিওর অনুমতি নেই, কিন্তু এই তাজমহলের সামনে পর্যন্ত ভিডিওগ্রাফি করার জন্য 25 টাকার টিকিট কাটতে হবে। কত পায়রা এখানে।
সামনে সেই বহু প্রত্যাশিত, সামনে সেই অপরূপ সৌন্দর্য। প্রচুর লোকের সমাগমে, এত সকালেও প্রচুর লোকের সমাগম হয়ে গেছে। এখন চোখের শান্তি। দূর দূরান্ত থেকে যে জিনিসের জন্য আসা তা আমাদের সম্মুখে। তাজমহলের চারিদিকের সৌন্দর্যটা আমি তোমাদের দেখাচ্ছি। চারিদিকের ভিউটা তার বৃত্তাকার আকারে চারিদিকে। আমরা এখন সিঁড়ি বেয়ে তাজমহলের উপরের অংশে উঠছি। এটি তাজমহলের উপরের অংশের দৃশ্যপট। পাশ দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। বহু ইতিহাসের সাক্ষী এই নদী এখনো চিরপ্রবাহমান। এখানেই হওয়ার কথা ছিল ব্ল্যাক তাজমহলের, কিন্তু পরবর্তীকালে সেটা সম্ভবপর হয়ে ওঠেনি। তাজমহল যখন তৈরি হয়, শাহজাহানকে যখন ওই আগ্রা ফোর্টে তার ছেলে ঔরঙ্গজেব বন্দি করে রাখে, তো সেখান থেকেই আগ্রা ফোর্ট থেকেই তাজমহলকে শাহজাহান দেখতেন এবং অশ্রু ফেলতেন। এখানে বিভিন্ন ক্যামেরাম্যান ভাড়ায় পাওয়া যায়, যেখানে ক্যামেরার মাধ্যমে ফটো তুলে ফটোর সফট কপি পার ফটো পিছু 20 টাকা নেয় এবং প্রিন্ট করে নিলে 50 টাকা নেয়। সবাই তাজমহলের সৌন্দর্য পাশাপাশি ফটো সেশনে ব্যস্ত। প্রত্যেকেই মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে চায়। তাজমহলের সৌন্দর্য সবচেয়ে বেশি ভালো উপভোগ করা যায় পূর্ণিমার রাত্রে। জীবনে একবার ইচ্ছা আছে যে পূর্ণিমা রাত্রে এসে তাজমহলের সেই সৌন্দর্যকে উপভোগ করার। এখান দিয়ে সবাই ভিতরে প্রবেশ করছে। মূল সমাধিস্থলের ভিতরে যে সমাধিস্থলের রেপ্লিকা যেটি আছে সেটি দেখার জন্য সবাই এর ভেতর দিয়ে নিঃশব্দে প্রবেশ করছে। এই সৌন্দর্য দেখার জন্য আবারই ফিরে আসতে হবে, তবে এবার দেখা হবে কোনো পূর্ণিমায় নিশ্চয়ই। তাজমহলকে এবার বিদায় জানানোর পালা। আবার আসার প্রতিশ্রুতি দিয়ে এবারের মতো ফিরে চলেছে।